হচ্ছে একটা ইবাদত। মান্নাত হচ্ছে একটা ইবাদত এবং ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই করা যায়, অন্য কারো করা যায় না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ পাকের সাথে যদি অন্য কারো শিরক করা যায়, অন্য কারো তুলনা যদি আপনি করেন, তাহলে সেইটি হয়ে যাবে শিরক, হারাম, নাজায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা মান্নাত সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। মান্নাত করা যাবে কিনা এবং আপনি কার উপর মান্নাত করতে পারবেন। মান্নাত করা হচ্ছে জায়েজ এবং সেটিকে পূরণ করা হচ্ছে ওয়াজিব। এবং আপনি যদি মান্নাত করেন, যদি আপনার কারো শরীর খারাপ হয় কিংবা আপনার শরীর খারাপ হয় কিংবা আপনার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, আপনার মেয়ের, আপনার ছেলের, বৌমার বাচ্চা হচ্ছে না, অনেক মানুষ এরকম করে পীরের দরবার, অলির দরবার, মাজারে গিয়ে মান্নাত করে। এরকম বলে থাকে, যদি আমার ছেলের শরীরটা ভালো হয়ে যায়, যদি আমার ব্যবসা বাণিজ্য উন্নতি হয়, আমার মেয়ের পেটে বাচ্চা যদি হয়, আমার ছেলের যদি বাচ্চা হয়, তাহলে আমি অমুক পীর সাহেব, অমুক অলি সাহেব, অমুক মাজারে যে আমি সিন্নি বাতাসা দেব, চাদর ছড়াবো, সিজদা করব। এরকম মানুষ মান্নাত করে, কিন্তু এরকম মান্নাত করা হচ্ছে শিরক, হারাম, নাজায়েজ। মান্নাত একমাত্র আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই করতে পারবেন। কেননা মান্নাত হচ্ছে একটা ইবাদত। মান্নাত হচ্ছে একটা ইবাদত এবং ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই করা যায়, অন্য কারো করা যায় না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ পাকের সাথে যদি অন্য কারো শিরক করা যায়, অন্য কারো তুলনা যদি আপনি করেন, তাহলে সেইটি হয়ে যাবে শিরক, হারাম, নাজায়েজ। তো মান্নাত হচ্ছে একটা যেহেতু ইবাদত, আপনি ইবাদত একমাত্র আল্লাহ পাকের জন্য করতে পারবেন। আপনি করেন না এরকম, আপনার শরীর খারাপ, আপনার ছেলে মেয়ের শরীর খারাপ যদি ভালো হয়ে যায়, আপনি মান্নাত করেন যে আমি আল্লাহর রাস্তায় দুটো নফল রোজা রাখবো, কিংবা 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করব, কিংবা আমি 8 ঘন্টা 10 মিনিট 15 মিনিট যতক্ষণ আপনার সময় হয় আপনি ইতিকাফ করেন, কিংবা আপনি আল্লাহর রাস্তায়, মাদ্রাসায় কিংবা গরিব এতিম মিসকিনদেরকে কিছু সাদকা দান করে দেন, এরকম করেন। এইটাই উত্তম, এইটাই চলবে। অন্য কোন পীর সাহেব, ওলি সাহেব মাজারে গিয়ে মান্নাত করা, তার দরবারে সিন্নি বাতাসা দেওয়া, তার দরবারে সিজদা করা, তার দরবারে চাদর ছড়ানো, এইটা কিন্তু একবার হারাম, শিরকের কাজ। এরকম শিরকের কাজ থেকে আল্লাহ পাক যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে হেফাজত করে। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে হায়াতে জিন্দেগির মধ্যে জীবিত রাখবেন, সমস্ত শিরক, বিদআত, হারাম কাজ থেকে আল্লাহ পাক যেন